সি প্রোগ্রামিং থেকে যে সকল বেসিক প্রশ্ন যেগুলো আসলে মুখস্থবিদ্যা প্রশ্ন সব এমসিকিউ পরীক্ষায় আসে, সেটা হচ্ছে চাকরির যে কোনো পরীক্ষায়, প্রাইমারিতেও আসে, ব্যাংকেও আসে, বিসিএসও আসে, শিক্ষক নিবন্ধনের রিটেন পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে। আমরা আজকে সেগুলো দেখব। তো আসলে সি প্রোগ্রামিং অনেক সময় এরকম আসে যে সি প্রোগ্রামিংটা আসলে কে এটা আসলে আবিষ্কার করছে বা তৈরি করছে এরকম, সেটা হচ্ছে ড্যানিস রিচি। ড্যানিস রিচি এটা কত সালে করছে সেটা প্রশ্ন আসে অনেক সময়। 1972 সালে। এটা কোথায় আবিষ্কার করছে সেটাও মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে বেল ল্যাবরেটরি। বেল ল্যাবরেটরি সো বেল ল্যাবরেটরিতে প্রশ্ন আসে। তো সি প্রোগ্রামিং এই প্রশ্নগুলো এগুলো হচ্ছে মুখস্থ এমসিকিউ পরীক্ষার জন্য, এগুলো আসলে গুরুত্বপূর্ণ। এরপরেও আসে যে সি প্রোগ্রামিংটা আসলে কেন তৈরি করা হয়েছে, এটা কি কি উদ্দেশ্য করে। সি প্রোগ্রামিং আসলে ইউনিক্স অপারেটিং সিস্টেম, ইউএনআইএক্স, এই ইউনিক অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম ইউনিক্স অপারেটিং সিস্টেম, যেটা অপারেটিং সিস্টেমটা কি আমরা সাধারণত এটাকে ছোট করে বলি ওএস। হ্যাঁ, এই অপারেটিং সিস্টেমটা আসলে কি, এটা হচ্ছে একটা যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ম্যানেজ করতে পারে। যেমন উইন্ডোজ হচ্ছে একটা, আমরা যেরকম সবাই ব্যবহার করি উইন্ডোজ, তারপরে অ্যান্ড্রয়েড ব্যবহার করি, অ্যান্ড্রয়েডও একটা অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড। সো এইগুলো হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। সো এগুলো কীভাবে কাজ করে, যেন উইন্ডোজের মধ্যে কিন্তু আমাদের যে সফটওয়্যার হার্ডওয়্যার থাকে। হ্যাঁ, সফটওয়্যারটা কি আমরা এখানে হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার ইনস্টল দিতেছি। হ্যাঁ, যদি আমরা বলি যে উইন্ডোজের মধ্যে আমরা ফটোশপ ইনস্টল দিলাম, যে ফটোশপ, আর হতে পারে যে উইন্ডোজের মধ্যে আমরা ফটোশপ ইনস্টল দিচ্ছি, তাহলে এটা হচ্ছে একটা সফটওয়্যার। আর উইন্ডোজের হার্ডওয়্যার জিনিসটা কি, উইন্ডোজের হার্ডওয়্যার হইতেছে যে উইন্ডোজের মধ্যে আমাদের থাকে হচ্ছে যে আমরা হার্ড ডিস্ক, তারপর আমাদের থাকে মাদারবোর্ড, তারপরে আমাদের থাকে প্রসেসর, এই ধরনের জিনিস। তাহলে এইগুলো হইতেছে আসলে উইন্ডোজের মধ্যে হার্ডওয়্যার। তাহলে এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার যেটা ম্যানেজ করে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আর এই অপারেটিং সিস্টেমটার মূলত যে ইউনিক্স যে একটা অপারেটিং সিস্টেম আছে সেটাকে উদ্দেশ্য করে, যে ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য আমি একটা প্রোগ্রাম তৈরি করব, সেই প্রোগ্রামটা তৈরি করছে ড্যানিস রিচি, এবং সেই প্রোগ্রামের নাম আছে কি সি প্রোগ্রামিং। তাহলে এটাকে উদ্দেশ্য করে আসলে এই কাজটা করা হয়েছে। তো সি প্রোগ্রামিংটা আসলে কেমন ধরনের প্রোগ্রামিং, অনেক ধরনের প্রোগ্রামিং আছে। একটা প্রোগ্রামিংকে বলা হয় ওওপি। হ্যাঁ, ওওপি সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আরেকটা হইতেছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। প্রসিডিউরাল, সো এটা হচ্ছে প্রসিডিউরাল। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রসিডিউরালটা কি, এটা সিরিয়ালভাবে আসে। যে প্রথম দেখা যাবে যে ধরেন এখানে একটা প্রোগ্রাম লিখছি আমরা, হ্যাঁ, অনেক লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এরকম। সো প্রসিডিউরাল হইতেছে সিরিয়ালভাবে আসবে, প্রথমে এই কাজটা করবে, তারপরে এই লাইনের কাজ করবে, তারপর নিচেরটা করবে, তারপর নিচের করবে, এইরকম। হ্যাঁ, যদি আবার এরকম হয় যে এই এই লাইন বললো যে তুমি ওইখানে গিয়ে কাজ করো, তো সে আবার ওইখানে যাবে। সে হইতেছে যাকে যাকে ইনস্ট্রাকশন দিবে সে এইভাবে কাজ করবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হইতেছে যে যে কোনো কিছুকে সে একটা অবজেক্ট চিন্তা করবে। যেমন আমরা যদি বলি যে একটা কার, ঠিক আছে, যে আমরা যদি বলি যে এটা হচ্ছে একটা কার, ধরেন এটা যদি আমরা একটা কার চিন্তা করি, এই কারকে ধরেন হচ্ছে আমরা কারের একটা প্রোগ্রাম তৈরি করব। তাহলে কারের একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে আমরা এটা হচ্ছে একটা চাকা ধরতে পারি। হ্যাঁ, সো এটা হচ্ছে কারের বাইরের অংশ ধরতে পারি। এখানে ধরেন ইঞ্জিন আছে, এখানে ধরেন সিট আছে। সো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে কী করি, প্রত্যেক জিনিসকে একটা অবজেক্ট ধরি। এটা একটা অবজেক্ট, অবজেক্ট সহজ কথায় বস্তু। এটা হচ্ছে আমরা একটা অবজেক্ট ধরি, এটাকে আলাদা ধরি, প্রত্যেকটা অবজেক্ট ধরে তারপর একত্র করে একটা কাজ করি, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে সি এর কি ধরনের প্রোগ্রামিং পরীক্ষা এটা আসে, সি হইতেছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। এটা হচ্ছে পরীক্ষার মধ্যে আসে যে সি কেমন ধরনের প্রোগ্রামিং, প্রসিডিউরাল। এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে না, ঠিক আছে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু সাপোর্ট করে না। আবার সি এর মনে করেন পাশাপাশি সি এর সাথে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজের নাম সবসময় জানি, সেটা হচ্ছে গিয়ে সি প্লাস প্লাস, সবসময় নাম আসে।
আবার এই সি প্লাস প্লাস কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে। সো পরীক্ষায় এই বেসিক জিনিসগুলো সবসময় পরীক্ষা আসে, আমাদের একটা কনফিউশন তৈরি করে যে কি সি আসলে একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং সি, হ্যাঁ, আর অবজেক্ট সি প্লাস প্লাস হইতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড আরও অনেক ধরনের প্রোগ্রামিং আসে, পরীক্ষা আসে যে নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এরকম থাকতে পারে যে সি প্লাস প্লাস, ধরেন হচ্ছে জাভা, ধরেন হচ্ছে পিএইচপি, সি। প্রশ্ন আসতে পারে যে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নয়, তাহলে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নয়, কোনটা না, তাহলে সি হবে না। এইটা সি প্লাস প্লাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পিএইচপি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড নয়, সি হইতেছে প্রসিডিউরাল। সো এই ধরনের এমসিকিউগুলো আমরা সবসময় প্রায় ভুল করে আসি। এগুলো থেকে মার্ক যেন কাটা না যায়, সেটা আমাদের নেগেটিভ যেন না হয়, সেটা চিন্তা করতে হবে। তো সি প্রোগ্রামিং যদি আমরা শুরু করতে চাই, এই ধরনের দেখা যাচ্ছে যে এখান থেকে প্রশ্ন আসে যে সি প্রোগ্রামিং আসলে আমরা কোথায় প্রোগ্রামটা লিখি। তো আমরা প্রোগ্রামটা লিখি হচ্ছে টেক্সট এডিটরে, টেক্সট এডিটর। তো টেক্সট এডিটরে আসে, ঠিক আছে। পরীক্ষায় বাংলায় যদি লেখা হয় তাহলে এরকম আসে, টেক্সট এডিটর। সো টেক্সট এডিটর এরকম আসে যে টেক্সট এডিটর। যেভাবে টেক্সট এডিটরের মধ্যে সাধারণত আমরা প্রোগ্রামগুলো লিখি। কি কি ধরনের, পরীক্ষায় এরকম আসে যে কি কি ধরনের টেক্সট এডিটর আছে। এরকম থাকে যে নোটপ্যাড, নোটপ্যাড হচ্ছে পরীক্ষায় আসে যে নোটপ্যাড একটা টেক্সট এডিটর। যে আমরা যদি লিখি যে সি প্রোগ্রামিং কোথায় লেখা হয়, নোটপ্যাডে লেখা হয়, একটা টেক্সট এডিটরে লেখা হয়। টেক্সট এডিটর কী কী ধরনের, নোটপ্যাড আছে, আমরা এ ধরনের আরও সি প্রোগ্রামিংয়ের এই ধরনের আরও হচ্ছে টেক্সট এডিটর আমরা পাবো। সো এই টেক্সট এডিটরগুলো, আমরা যদি জানতে চাই যে আর কী কী ধরনের টেক্সট এডিটর আছে, এগুলো হচ্ছে একটা বেসিক টেক্সট এডিটর যেটা প্রত্যেক উইন্ডোজেই থাকে। তো এই টেক্সট এডিটর ছাড়াও আরও আমরা যেই সব জায়গায় লিখতে পারি সেটা হইতেছে আইডিই, ঠিক আছে, সেটাকে বলা হয় আইডিই। যে পরীক্ষার মধ্যে এই যে এইটার ফুল ফর্ম আসে, যে আইডিই এর ফুল ফর্ম কি, সেটা আসে যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো এটা পরীক্ষায় আসে যে আইডিই এর ফুল ফর্ম কি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো এই আইডিই এর মাধ্যমেও আমরা আসলে সি প্রোগ্রামিং লিখতে পারি। অনেকগুলো আইডিই আছে, এর মধ্যে আমরা সাধারণত ব্যবহার করি নেটবিনস। পরীক্ষায় আসে যে কোনটা আইডিই বা কোনটা আইডিই নয়, এরকম হচ্ছে নেটবিনস, এক্লিপস আছে, তারপরে আরও থাকে হচ্ছে ভিজুয়াল স্টুডিও। সো একটা যদি এমসিকিউ এরকম থাকে যে নিচের কোনটা আইডিই নয়, এই যে পরীক্ষা এরকম আসে কোনটা আইডিই না, তো 1 2 3 4 এই চারটার মধ্যে কোনটা আইডিই না। নোটপ্যাড কিন্তু আইডিই না, এটা নোটপ্যাড হচ্ছে একটা টেক্সট এডিটর, আর এগুলো হচ্ছে আইডিই। তো পরীক্ষা হল এই বেসিক প্রশ্নগুলো সাধারণত আসে অনেক সময়, আমরা কিন্তু সহজভাবে চিন্তা না করলে এই জিনিসগুলো আসলে ভুল করি, এগুলো একদম মুখস্থ মতো রাখতে হয়। সো এরকম এই আইডির এই প্রশ্নগুলো আসে। এর বাইরে সি প্রোগ্রামিংয়ের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং যে একটা বেসিক সিনট্যাক্স। প্রথমে আগে আমরা একটা প্রোগ্রাম লিখি, তারপর সেটাকে এক্সপ্লেন করে দেখি যে কোথায়। তো সি প্রোগ্রামিংয়ের মধ্যে সর্বপ্রথম থাকে ইনক্লুড, তারপরে stdio.h, এরপর হচ্ছে আমাদের প্রোগ্রামটা লিখতে হয়। তো লিখতে হয় ইন্ট মেন, আমরা লিখতেছি, তারপর আমরা এক্সপ্লেন করতেছি যে আসলে কোথায় কি। সো এখানে হচ্ছে আমরা একটা মেন ফাংশন লিখলাম, এই ফাংশনটাকে শেষ করে দিলাম, এইখানে লিখলাম হচ্ছে রিটার্ন 0, এটা সেমিকোলন দিলাম, আর এখানে লিখলাম হচ্ছে প্রিন্ট এফ, এটা টি এটা এফ, সো প্রিন্ট এফ হ্যালো। এটা হচ্ছে একদম সি প্রোগ্রামিংয়ের, এটাকে বলা হয় সিনট্যাক্স। এটা হচ্ছে একদম বেসিক সিনট্যাক্স, সি প্রোগ্রামিংয়ের বেসিক সিনট্যাক্স। তাহলে সিনট্যাক্স কি,
সিনট্যাক্সটা হলো গিয়ে আসলে প্রোগ্রামিংটা কিভাবে লেখে, সি প্রোগ্রামিং জিনিসটা কীরকম, হ্যাঁ, এইটাকে বলা হয় আসলে সিনট্যাক্স। একটা চিহ্ন, সহজ কথা বলতে গেলে চিহ্ন, এগুলো আমাদের মনে রাখা উচিত। তো সি প্রোগ্রামিংয়ের বেসিক সিনট্যাক্স অনেক সময় প্রশ্ন আসে এই লাইন থেকে, যে এই লাইনটা দিয়ে কি বোঝায়, যে ইনক্লুড stdio.h, এইগুলো সাধারণত পরীক্ষায় এরকম আসে। আবার অনেক সময় এমসিকিউ পরীক্ষা এরকম আসে যে এই যে প্রিন্ট ট্যাব লেখা থাকে, বলে যে প্রিন্ট ট্যাব কিসের অংশ। সো প্রিন্ট ট্যাব কিসের অংশ, সেটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সো সি প্রোগ্রামে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটার অংশ। এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটটা কি, এটাই হচ্ছে STDIO। এই যে আই ইনপুট, এই যে ও আউটপুট, আর STD হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে এইচ দিয়ে বোঝায় যে আমরা আসলে হেডার ফাইলের মধ্যে বলে দিতেছি যে এইখানে আসলে মূলত সি প্রোগ্রাম লেখা হবে। সহজ কথায় যে সি প্রোগ্রাম আসলে এখানে লেখা হবে, এবং এই হেডারে দিয়ে আমরা বলে দিলাম যে আমাদের এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ব্যবহার করা হবে। সেই এইটা হচ্ছে কি একটা আউটপুট, যেটা আসলে আমাদের খাতার মধ্যে লেখা দেখায় যে আমরা এই প্রোগ্রামটা যদি পুরোটাই এক্সিকিউট করি, রান করি, তাহলে প্রোগ্রামটা রান করলে আমাদের উত্তর দেখাবে এই যে হ্যালো। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের উত্তর, পুরোটা লেখার পরে এটা হচ্ছে আমাদের উত্তর। এখন পরীক্ষা হলে এইটা আসে। আরেকটা আসে যে সি প্রোগ্রামিংয়ের কোন জিনিসটা ছাড়া সি প্রোগ্রাম রান হবে না, সেটা হচ্ছে কি মেইন ফাংশন ছাড়া রান হবে না। একটা ফাংশন সি প্রোগ্রামে থাকতেই হয়, সেটা হচ্ছে মেইন ফাংশন। সো মেইন ফাংশনটা সি প্রোগ্রামে থাকতেই হয়। এটা হচ্ছে অনেক সময় যে রিটার্ন পরীক্ষার মধ্যে আসে যে সি প্রোগ্রামের কোনটা আসলে ছাড়া হবে না। এরপর এরকম আসে যে রিটার্ন জিরোটা কি, রিটার্ন জিরো দিয়ে হচ্ছে আমাদের যেই মেন ফাংশনটা আছে সেই মেন ফাংশনটাকে শেষ করা হয়, যে মেন ফাংশনের কাজ এখানেই শেষ, এখন প্রোগ্রামটা আমাদের আউটপুট দেখাবে। সো এটা হচ্ছে প্রোগ্রামটাকে শেষ করে দেওয়া, ঠিক আছে। আর সি প্রোগ্রামের প্রত্যেকটা ফাংশন শুরু হয় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে সি প্রোগ্রাম। অনেক সময় রিটেন পরীক্ষায় আসে, বিশেষ করে নিবন্ধনের রিটার্নে এরকম আসে যে একটা সি প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স লেখো এবং প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করো। তো সি প্রোগ্রামিংয়ের এই যে সিনট্যাক্স, আমরা একটা শর্ট সিনট্যাক্স লিখলাম এবং ব্যাখ্যা, প্রত্যেকটা হচ্ছে এরকম থাকে। সো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ব্যাখ্যার সময় একটা জিনিস মিস, সেটা হচ্ছে ইন্টিজার। ইন্ট কি, INT, এটাকে সাধারণত বলা হয় ইন্টিজার। আমরা এগুলো আর পরবর্তীতে দেবো, এগুলো হচ্ছে একটা ডাটা টাইপ। সো ডাটা টাইপ আমরা পরে দেখবো যে ডাটা, পরবর্তীটা ক্লাসে আমরা এগুলো বিস্তারিত জানবো। সো সি প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স লেখা এবং ব্যাখ্যা করা এরকম আসলে প্রথম লাইনটা হচ্ছে এটা আমাদের বোঝায় যে আসলে সি প্রোগ্রামটা আসলে আমরা যখন লিখতেছি এবং এই সি প্রোগ্রামিংয়ে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট ব্যবহার করতেছি হেডারে। ওকে, তারপরে আমাদের পরবর্তী লাইনে বুঝাইতে হবে যে এখানে ইন্ট দিয়ে আসলে একটা ডাটা টাইপ বোঝায়, যে আসলে একটা ইন্টিজার ডাটা টাইপ। হ্যাঁ, ইন্টিজার ডাটা টাইপ আমাদেরকে এই ফাংশনটা দিবে। মেনটা কি, মেন হচ্ছে একটা ফাংশন, প্রত্যেকটা ফাংশনের পাশে থাকে একটা ফার্স্ট ব্র্যাকেট, আর ফাংশন এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়, এর ভিতরে সব ফাংশনের কাজ হয়। এবং এখানে রিটার্ন জিরোটা কি, রিটার্ন জিরো হচ্ছে আমাদের ফাংশনটা যে শেষ হয়ে যাবে সেটা। এইখানে হচ্ছে ইন্টিজার হচ্ছে একটা ইন্টিজার ডাটা টাইপ। ইন্টিজার ডাটা টাইপ সেগুলো আসলে সাধারণত 0, 1, 2, 3 এরকম বড় বড় সব সংখ্যা, এগুলো হচ্ছে ইন্টিজার, এখানে কোনো দশমিক সংখ্যা থাকবে না। সো এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং আরেকটা জিনিস ব্যাখ্যা করতে হবে যে প্রিন্টএফ কি, এটা হচ্ছে একটা আউটপুট ফাংশন, যেটা সি প্রোগ্রামিংয়ে অলরেডি করে দিয়ে রাখছে, আমরা শুধুমাত্র প্রিন্টএফ লিখলেই সেটাকে আউটপুটের মধ্যে দেখাইতে পারি। সো এইভাবে প্রিন্টএফ ফাংশনটা আমাদের রেডি করা, এর ভিতরে আমরা হ্যালো লিখলাম, সেই হ্যালোটা আমাদেরকে আউটপুট আকারে দিয়ে দিল। এবং প্রত্যেকটা সি প্রোগ্রামিংয়ের যে লাইন থাকে সেই লাইনগুলোকে বলা হয় স্টেটমেন্ট। সো সি প্রোগ্রামের প্রত্যেকটা লাইনকে বলা হয় স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে বলতে হবে যে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্টটা শেষ হয় সব সময়, সি প্রোগ্রামের প্রত্যেক স্টেটমেন্ট শেষ হয় একটা সেমিকোলন দিয়ে। ঠিক এরকম সেমিকোলন, এটা একটা স্টেটমেন্ট, সেমিকোলন ব্যবহার করা হয়েছে। রিটার্ন জিরো একটা স্টেটমেন্ট, এখানে একটা সেমিকোলন ব্যবহার করা হয়েছে। তাহলে সি প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স, যদি প্রশ্ন আসে সি প্রোগ্রামিংয়ের সিনট্যাক্সটা কী এবং এটা কোথায় কীভাবে ব্যাখ্যা করতে হয় কোন জিনিসটা, এটা এভাবে আমাদের লিখে আসলে আমরা এখন ফুল মার্কস পাবো। সাধারণত এই পরীক্ষায় এইটা প্রশ্ন আসলে 3 মার্ক থাকে রিটেনের মধ্যে, এবং এখানে কিন্তু অনেক এমসিকিউ আছে, পরীক্ষা হলে এই ধরনের এমসিকিউ থাকে যে প্রিন্টএফ কি, একটা আউটপুট ফাংশন। সো অনেক সময় আসে যে রিটার্ন জিরো দিয়ে কী বোঝায়, তখন আমাদের আসতে হবে রিটার্ন জিরো দিয়ে ফাংশনটা
শেষ করে দেয়। কোন ফাংশনটা শেষ করে দেয়? মেন ফাংশন, এরকম আসে। তো সি প্রোগ্রামিংয়ে আমরা সেমিকোলন কোথায় ব্যবহার করি? প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে। এই ধরনের এমসিকিউগুলো পরীক্ষায় আসতেছে। তারপরে এসটিডিআইও কি? সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের একদম বেসিক। সো আমরা পরবর্তী থেকে প্রোগ্রাম লেখা শুরু করব এবং কীভাবে সি প্রোগ্রাম লিখতে হয়, কোন জিনিসটা কী, আস্তে আস্তে ধীরে ধীরে শিখব। সো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।